প্রিয় এইচএসসি শিক্ষার্থীরা, এই ভিডিও লেকচারটি হবে গ্যাস সূত্রসমূহ নিয়ে। গ্যাস সূত্রসমূহ বলতে আমরা কি বুঝি এবং কি কি গ্যাস সূত্র আমরা পড়বো এই এইচএসসি লেভেল পর্যন্ত, সেগুলো নিয়ে একটি সামারি আমরা আজকের এই শর্ট একটি ভিডিওটিতে দেখব। ভিডিওটি এত বেশি একটি বড় হবে না। সো প্রথমত গ্যাস সূত্রসমূহ বলতে আমরা কি বুঝি সেটি জানার জন্য আমরা গ্যাসের যে চারটি পরিবর্তনশীল রাশি রয়েছে সেগুলো সম্পর্কে একটু আইডিয়া নেওয়া জরুরি। গ্যাসের চারটি পরিবর্তনশীল রাশির মাঝখানে প্রথমটি হচ্ছে মোল সংখ্যা, চাপ, আয়তন এবং তাপমাত্রা। তো গ্যাস সূত্রসমূহ যখন বের করা হয় তখন এই চারটি পরিবর্তনশীল রাশির যে কোনো দুটিকে ধ্রুবক ধরে, এই যে এই ক্ষেত্রে দেখতে পাচ্ছ মোল সংখ্যা এবং চাপকে ধ্রুবক ধরে বাকি দুইটি পরিবর্তনশীল রাশিকে চেঞ্জ করে আমরা গ্যাস সূত্র বের করি থাকি। কেমন? আমি আবার বলছি, দেখো এই যে পরিবর্তনশীল চারটি রাশির মাঝখানে যে কোনো দুটিকে ফিক্সড রেখে বাকি দুটার মানের মাঝখানে আমরা সম্পর্ক স্থাপন করে থাকি। যেমন এই ক্ষেত্রে মোল সংখ্যা এবং চাপের মানকে ফিক্সড ধরে, অর্থাৎ এক্সপেরিমেন্টের টাইমে তাদের মানের কোনো পরিবর্তন হবে না, বাট বাকি দুটির মাঝখানে পরিবর্তন করে মান তাদের মাঝখানে সম্পর্ক স্থাপন করা হয়। ফর এক্সাম্পল, তুমি মোল সংখ্যা এবং চাপকে ফিক্সড রেখে এক্সপেরিমেন্ট করে দেখলে যে তাপমাত্রা যখন বাড়াচ্ছ আয়তন বাড়ছে, তো তখন তুমি স্বাভাবিকভাবেই কি বলবে? ভি সমানুপাতিক টি, অর্থাৎ তাপমাত্রা বাড়লে আয়তন বাড়বে, আবার তাপমাত্রা কমলে আয়তন কমে যাবে। সো এই যে এখানে দুটি গ্যাসের যে হচ্ছে তোমার দুটি পরিবর্তনশীল রাশি রয়েছে তাদেরকে ফিক্সড রেখে বাকি দুটিকে পরিবর্তন করে আমরা কি করলাম? একটা সম্পর্ক স্থাপন করলাম। এই যে সম্পর্ক স্থাপন করে যে স্টেটমেন্টটি আমরা দিলাম সেটি হচ্ছে আসলে একটি গ্যাস সূত্র। সো আশা করি গ্যাস সূত্র কি তোমরা বুঝেছ। সো এবার আসো একটু গ্যাস সূত্রকে সংজ্ঞায়িত করে ফেলি যে গ্যাস সূত্র বলতে আমরা আসলে কি লিখব। সো গ্যাস সূত্র বলতে আসলে বোঝায় গ্যাসের চারটি যে পরিবর্তনশীল রাশি রয়েছে তাদের মাঝখানে দুটিকে স্থির রেখে বাকি দুটির মধ্যে পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে সম্পর্ক স্থাপন করলে যে স্টেটমেন্টটি পাওয়া যাবে তাকেই বলা হবে গ্যাস সূত্র, তাই না? আশা করি গ্যাস সূত্র বলতে আমরা কি বুঝি তা তোমরা ধরতে পেরেছ। এবার আসি কি কি গ্যাস সূত্র সমূহ নিয়ে আমরা ইন্টারমিডিয়েট লেভেলে এই চ্যাপ্টারটিতে পড়ব। সো প্রথমেই আমরা পড়ব হচ্ছে বয়েলের সূত্র, দেন চার্লসের সূত্র, লুসাকের সূত্র, অ্যাভোগাড্রোর সূত্র, ডাল্টনের আংশিক চাপ সূত্র এবং লাস্টলি গ্রাহামের ব্যাপন সূত্র। এখানে যে সূত্রগুলো রয়েছে সেই প্রত্যেকটি সূত্রই আমরা কি করব? প্রত্যেকটি সূত্রের জন্য আমরা ইন্ডিভিজুয়ালি একটা একটা করে ক্লাস লেকচার আপলোড করব। সো প্যারালালি তাদের যে ম্যাথ রয়েছে, কারণ ম্যাক্সিমাম ম্যাথগুলোই হচ্ছে এই টপিকগুলো থেকে এসে থাকে, সো এই যে ম্যাথগুলো রয়েছে এবং একক পরিবর্তন করে যে ম্যাথগুলো করতে হয় তা আমরা স্টেপ বাই স্টেপ প্রত্যেকটি ভিডিও লেকচারের সূত্রের মাধ্যমে আমরা দেখব। সো আশা করি সম্পূর্ণ যে হচ্ছে গ্যাস সূত্রসমূহের যে ভিডিওগুলো থাকবে সেগুলো তোমরা মনোযোগ সহকারে দেখবে। সো আজকের এই ছোট্ট ভিডিওটি এতটুকুই ছিল। ধন্যবাদ সবাইকে ভিডিওটি মনোযোগ সহকারে দেখার জন্য।